আজকে নতুন একটা রেসিপি করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। শাপলা কিন্তু একটাও গলে নাই, সবই আনামানাম আস্ত আস্ত আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল ইলিশ মাছ আনা হয়েছিল, তো ইলিশ মাছ তো খাওয়া হয়েছে, লেজ আর মাথাটা রয়ে গেছে। কি দিয়ে রান্না করব ভাবতে ভাবতে বাজারে চলে গেলাম। বাজারে দেখি কি সুন্দর শাপলা, তো নিয়ে আসলাম 2 মুঠা। এই 2 মুঠা শাপলা 20 টাকা হয়েছে। আজকে এই শাপলাই রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। শাপলা সুন্দর করে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। আমার শাপলা ভাজি খেতে খুব ভালো লাগে। কার কার এই পছন্দ শাপলা ভাজি কমেন্টে জানাবেন। শাপলা ধোয়া হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখালে কি হয়, শাপলা যে পানি আছে অনেকটাই পানি ঝরে পড়ে যাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে। তো লবণ দিয়ে মাখিয়ে আমি অনেকটা সময় রেখে দেব, আধা ঘন্টার উপরে। দেখেন আমার শাপলা কিন্তু অনেকটাই পানি পড়ে গেছে। আর যতটা পানি আছে এই পানিটুকু চুলার আগুনে শুকাই নেব, আর চিপদা পানিটা ফেলে দেব। বেশি চিপ দেওয়া যাবে না, তা না হলে শাপলা কিন্তু একদম গলে যাবে আলু ভর্তার মতন। আর এই হলো ইলিশ মাছের মাথা, এই মাথা দিয়েই শাপলা ভাজি করব। তা চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তো একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের গন্ধটা দূর করে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও একটু তেলে ভাজা দিয়ে নেব। কাঁচা গন্ধটা দূর করে দিয়ে দিলাম পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। বেশি দেব না, অল্প পরিমাণেই দেব, শুধু মাছের কালারটা একটু ঠিক রাখার জন্য। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। এখন ভালো করে কষাই নেব। মাথাটা আমি ভেঙে দেব। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম শাপলা। অনেকে শাপলা ভাজি করতে যেয়ে শাপলা একদম গলে যায়, ভর্তার মতন হয়ে যায়। দেখেন আমার শাপলা ভাজি একটু শাপলা গলবে না, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। চুলার আঁচটা কমিয়ে এখন পানিটা শুকাই নেব। আমার শাপলা ভাজি প্রায় হয়ে গেছে, আর একটু। তো এই যে আমার শাপলা ভাজি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। একটাও শাপলা গলেনি, সব শাপলা আনাম আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।